অন ডিউটিতে থাকা সিভিক ভলেন্টিয়ারকে দিনের আলোতে সকলের সামনে তুলে নিয়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে বেধড়ক মারধরের ঘটনা, আর তারপরেই মাথা ফেটে একেবারে রক্তারক্তি কাণ্ড। অন ডিউটিতে থাকা একজন সিভিক ভলেন্টিয়ারকে এইভাবে মারধরের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। কে বা কারা কি কারণে ওই সিভিক ভলেন্টিয়ারকে মারধর করলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সোমবার সকাল 10:30 নাগাদ সুধিয়া বকুলতলা মোড়ে বাইক দাঁড় করিয়েছিলেন মুর্শিদাবাদ থানার গোয়েন্দা বিভাগে কর্মরত সিভিক ভলেন্টিয়ার শনিরুল ইসলাম। হঠাৎ করেই বেশ কয়েকজন দুষ্কৃতী এসে তার উপরে চড়াও হয়, আর ওই সিভিক ভলেন্টিয়ারকে টানতে টানতে প্রায় 300 মিটার পর্যন্ত দূরে একটি বাড়িতে নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। শ্বশুর বাড়ির সঙ্গে পুরনো বিবাদের জেরে এই ঘটনা বলে সূত্রের খবর। অভিযুক্তরা প্রত্যেকেই ওই সিভিক ভলেন্টিয়ারের শ্বশুর বাড়ির পক্ষের লোকজন বলেই জানা গিয়েছে। আহত সিভিক ভলেন্টিয়ার শনিরুল ইসলাম জানান, আমি ডিউটিতে যাচ্ছিলাম, বকুলতলা মোড়ে আমি দাঁড়িয়েছিলাম, হঠাৎ এলাকার কয়েকজন আমাকে হামলা করে। কি বলছেন শনিরুল, শুনবো। আমি ডিউটিতে যাচ্ছিলাম গোসাইপুরে, আজ মহানামযজ্ঞ আছে, জলসার আছে, সেটা রুট মার্ক কি আছে সেটা দেখতে গিয়েছিলাম। তো যাচ্ছিলাম, ওই মুহূর্তে আমি বকুলতলা মোড়ে দাঁড়িয়েছিলাম, আমাকে অ্যাটাক করে এলাকার কেউ। আর যেহেতু আমি একটা ডিপার্টমেন্টে আছি, আমি কোনো কিছু আর বলতে চাইছি না, যা বলার আমার সুপিরিয়রকে বলবো, দেখা যাক কী ব্যবস্থা নেয়। তা আমার অবস্থা জানি না, আমি বলতে পারছি না আমি কি বলছি, আমি চোখে মুখে মাথা করছি। এদিকে এক প্রত্যক্ষদর্শী জানান, বকুলতলায় শনিরুল ইসলাম দাঁড়িয়েছিলেন, হঠাৎ করে দেখি 10 থেকে 15 জন এসে টানতে টানতে নিয়ে যায়, বলে তোকে গাছে বাঁধবো। তাদের কাছে রড মেশিন ছিল, যারা এসেছিল তারা সবাই শ্বশুর পক্ষের লোকজন। কি বলছেন মনিরুল ইসলাম, শুনবো। আজ সকালে ঘটনা ঘটেছিল বলতে, বকুলতলায় শনিরুল ইসলাম দাঁড়িয়েছিল, আমরাও ছিলাম বকুলতলাতে, ওর পাশে ছিলাম। তো হট করে দেখি 10-15 জনের মতো এসে ওর দুই বগলে হাত ভরে জামার কলার ধরে টানতে টানতে বলছে, চল তোকে আজ গাছে বাঁধবো, তোর পিঠের চামড়া তুলবো, তোকে ঘরে ভরবো আজ। ওই বলেই রড ছিল, আধলা ছিল, বাঁশ ছিল, কোমরে মেশিন গুঁজা ছিল, আর্মস ছিল। ওরা ধাক্কাতে ধাক্কাতে ওরা বাড়ির দিকে নিয়ে চলে যায় মারতে মারতে। পারিবারিক সূত্রতা কিছুই না, মানে ওদের পার্সোনাল একটা রাগ আর কি, মানে ওকে মারবে। ওই 300 মিটার মতো নিয়ে যায়, ওকে ঘরে ভরে এমনভাবে মারেছে, গোটা মুখ রক্তাক্ত অবস্থায়, গলা ফলা পুরা দাগ, পিঠে মিঠে একবার এমন করে মারেছে, জামা টামা কিছু নাই, পুরো ছিঁড়ে দিয়েছে। হ্যাঁ, আমি বকুলতলাতেই ছিলাম, দুধিয়া বকুলতলাতেই ছিলাম, ওখানেই ছিলাম, আরও অনেক লোক ছিল। তারপর আমি ক্যাম্পে যাই, ক্যাম্পে থেকে পুলিশ ডেকে নিয়ে এসে ওকে ঘর থেকে উদ্ধার করি। ওকে বিশাল মার হয়েছে, আর মুখ পুরো রক্তাক্ত অবস্থায় ওকে ছেদিলে দিয়েছে মারে। এতে রাজনীতিক কোনো সম্পর্ক নাই, এতে রাজনীতিক কোনো ইনভলভ নাই, ওরা এমনি পার্সোনাল রাগ ছিল, সেই কারণে ওকে খুব মারেছে। মারতে মারতে বলতলা থেকে নিয়ে চলে গেছে বাড়ি। কারা কারা ছিল তার মধ্যে? ছিল সেরাজুল ছিল, হকদার ছিল, মনি বলে একটা ছেলে ছিল, আরও ওর শালা ছিল। ওরা কারা বলতে ওর শ্বশুর পক্ষের লোক, সবাই ওরা শ্বশুর পক্ষের লোক ওরা। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা পুলিশ ফাঁড়িতে খবর দিলে সেখান থেকে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। পরিবারের পক্ষ থেকে মুর্শিদাবাদ থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে কি জন্য তারা শনিরুলকে এইভাবে মারলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এই নিয়ে আমাদের কালী গোপাল ঠাকুরের কি রিপোর্ট, দেখাবো। কর্মরত অবস্থায় সিভিক ভলেন্টিয়ারকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারের অভিযোগ। শনিবার সকাল 10:30 নাগাদ মুর্শিদাবাদ থানার এলাকায় বকুলতলার মোড়ে মুর্শিদাবাদ থানার গোয়েন্দা বিভাগে কর্মরত সিভিক ভলেন্টিয়ার শনিরুল ইসলাম, তিনি ওইখানে দাঁড়িয়েছিলেন। হঠাৎই জোনা 15 দুষ্কৃতী তার ওপর এসে চড়াও হয় এবং তার অভিযোগ যে এই দুষ্কৃতীরা প্রায় 15 জন
যে দুষ্কৃতী তাদের হাতে আগ্নেয়াস্ত্র, লোহার রড এবং লাঠি সোটা নিয়ে তার ওপর অতর্কিত হামলা করে এবং এই হামলার পরে তাকে ব্যাপক মারধর করা হয় এবং মারধর করতে করতে সেই বকুলতলার মোড় থেকে প্রায় 100 মিটার দূরে একটি বাড়ির মধ্যে তাকে নিয়ে যায় এবং সেই বাড়ির ভেতরেও ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে এই যে ব্যাপক মারধর, তারপরে তার রক্তাক্ত অবস্থা তা রীতিমতো স্থানীয়রা দেখতে পায় এবং মুর্শিদাবাদ থানায় খবর দিলে মুর্শিদাবাদ থানা থেকে তড়িঘড়ি পুলিশ সেখানে ছুটে যায় এবং রক্তাক্ত অবস্থায় সেখান থেকে তাকে এই শনিরুল ইসলামকে উদ্ধার করে লালবাগ মহকুমার হাসপাতালে ভর্তি করা হয় এবং এই লালবাগ মহকুমার হাসপাতালে এখনও সে চিকিৎসাধীন, তার চিকিৎসা চলছে। স্থানীয় সূত্রে জানা যায় যে এই শনিরুল ইসলামকে যারা মারধর করেছিল, এই 15 জন দুষ্কৃতী, তারা সবই তার শ্বশুরবাড়ির পক্ষের লোকজন এবং পুরনো কোনো শ্বশুরবাড়ির বিবাদের কারণেই তাকে মারধর করা হয়েছে বলে স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে। অন্যদিকে এই যে শনিরুল ইসলামকে মারধর করা হয়েছে, তার পরিবারের পক্ষ থেকে ওই 15 জন দুষ্কৃতী এবং শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে মুর্শিদাবাদ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই যে সূত্র উঠে আসছে যে পারিবারিক সূত্রতের কারণেই তাকে মারধর করা হয়েছে, এর মধ্যে কোনো রাজনৈতিক নেই, প্রাথমিকভাবে তদন্তে জানা গেছে। অন্যদিকে এখানে বিভিন্ন রাজনৈতিক কারণে নানা রকম দুষ্কৃতীদের দৌরাত্ম্য চলে, যেখানে মাঝে মধ্যেই বিভিন্ন রকম রাজনৈতিক এবং অরাজনৈতিক ঘটনার সামনে আসে। বরাবরই দুষ্কৃতীদের দৌরাত্ম্যের মুক্তা অঞ্চল বলে স্থানীয় সূত্রে জানা গেছে, যেখানে সাধারণ মানুষ ক্রমাগতই ভয়, ভীতির এবং আতঙ্কের মধ্যে রয়েছে। আর এদিকে এইভাবে একজন সিভিক ভলেন্টিয়ারকে কর্মরত অবস্থায় মারধরের ঘটনায় রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে নিরাপত্তা নিয়ে। যাকে এভাবে অন ডিউটিতে থাকা অবস্থায় মারধর করা হলো, বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং গুরুতর আহত তিনি। কি বলছেন সেই আহত শনিরুল, শোনাবো আপনাদের। আমি ডিউটিতে যাচ্ছিলাম গোসাইপুরে। আজ মহানামযজ্ঞ আছে, জলসার আছে, সেটা রুট মার্ক কী আছে সেটা দেখতে গিয়েছিলাম। তো যাচ্ছিলাম, ওই মুহূর্তে আমি বকুলতলা মোড়ে দাঁড়িয়েছিলাম, আমাকে অ্যাটাক করে এলাকার কেউ। আর যেহেতু আমি একটা ডিপার্টমেন্টে আছি, আমি কোনো কিছু আর বলতে চাইছি না। যা বলার আমার সুপিরিয়রকে বলবো, দেখা যাক কী ব্যবস্থা নেয়। তা আমার অবস্থা জানি না, আমি বলতে পারছি না আমি কি বলছি, আমি চোখে মুখে মাথা করছি। সোমবার সকাল 10:30 নাগাদ বকুলতলা মোড়ে বাইক রেখে দাঁড়িয়েছিলেন মুর্শিদাবাদ থানার গোয়েন্দা বিভাগে কর্মরত সিভিক ভলেন্টিয়ার শনিরুল ইসলাম। হঠাৎ করে বেশ কয়েকজন দুষ্কৃতী এসে তার উপর চড়াও হয় বলেই অভিযোগ। আর এই ঘটনায় তার শ্বশুর পক্ষের লোকজনের দিকেই অভিযোগের আঙুল উঠেছে। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা চ্যানেলটিকে।